বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের একটা মটরশুঁটি দিয়ে ছোলার ডাল দেখাচ্ছি। আমি ছোলার ডালটাকে আগে ধুয়ে নিচ্ছি। ডাল খুব ভালো করে ধুতে হয়, কচলে কচলে ডালের যে হলদে রং ওটাকে একদম বার করে দিতে হয়। একদম অনেকবার মানে মোট কথা সাদা জল বার করে ডাল রান্না করতে হয়। এই যে ডাল খেয়ে বলে যে সব গ্যাস হয়, এর একটাই কারণ হচ্ছে ডালের এই পাউডারটা, এই কালারটা। বেশ ভালো করে এরকম করে কুচলে 2-3 বার ভালো করে ধুতে হয়। কোনো কোনো ডালে তো বোধহয় 4-5 বার লাগে, যেরকম মেশানো মেলাবেট থাকে আর কি। আমি এরকম করে ধুয়ে জল দিয়ে নিয়ে আসছি। 2 বার অলরেডি ধুয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম করে করে ধুতে হয়, ডালের কি অবস্থা থাকে। যে গ্যাজলা ভাবটা, এটাকে পুরো ধুয়ে ভালো করে, এবার এমন চটকে দিতে হবে না যে ডাল ভেঙে যাচ্ছে। মোটামুটি এরকম কচলে কচলে নেড়ে নেড়ে ডালের এই সাদা হলদে ভাবটাকে, জলটা একদম ফেলে পরিষ্কার জল বার করে দিতে হবে। জলটা আবার ফেলে দিচ্ছি, আবার একবার দেবো। কেন দেখাচ্ছি? আমি এই জন্যই দেখাচ্ছি, যারা আমরা রান্না করে পুরনো হয়ে গেছি, আলাদা যারা নতুন, তারা যাতে বুঝতে পারে যে কোন ব্যাপারটা কীরকম করে করতে হয়, প্রসেসটা কী আসলে। রান্নার বলে না কোটা বাটা ধোয়া, এই তিনটের বিরাট কিন্তু মুখ্য ভূমিকা থাকে। কুটনো, বাটনা আর ধোয়া, পরিষ্কার। এই পরিষ্কার জল বেরিয়ে আসছে। এই যে কীরকম হলুদ ছিল, আমার মোটাটা নিয়ে 4 বার ধোয়া হচ্ছে, যাদের যেরকম থাকবে আর কি। সব ডালে তো একরকম হবে না, বেশি কম হতেই পারে। জলটা আর একবার দিয়ে দিয়েছি। ওই যে একটু হালকা সাদা ভাব ছিল ওটাও কাটিয়ে দিলাম, একদম সাদা জল বেরিয়ে গেছে। তার মানে ডাল একদম পরিষ্কার। এবার ডাল আমি প্রেশার কুকারে সেদ্ধ করতে দেব। জলটা ফেলে, জল দেখা যাচ্ছে তো কীরকম পরিষ্কার। এইটা কিন্তু অবশ্যই করতে হবে। এই যে আমি এই জন্য ধরে ধরে দেখিয়ে দিলাম। প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ করতে দেবো। যারা হাঁড়িতে পছন্দ করেন হাঁড়িতে দিয়ে দেবেন। আমি চট জলদি রান্নাটা করতে পছন্দ করি, তাই আমি তাড়াতাড়ির জন্য দেখানোরও চেষ্টা করি। আজকালকার দিনে হাতের সময় খুব কমই থাকে, আর 1 দিন 2 দিন হয়তো লোকে হয়তো শখ করে পারে ধরে ধরে করতে। সবাইকেই তো মোটামুটি বেরোতে হয়। এইখানে আমি এই মটরশুঁটি, আমার কাছে আছে 2 বাটি, এই ডাল এই বাটির মাপের 2 বাটি ডাল। তাই আমি এই বাটির প্রায় 1 বাটির মতন মটরশুঁটি দিচ্ছি। যাদের ভালো লাগবে আরও দেবে। মটরশুঁটিটা যাতে ফেটে ফেটে যায়, চেয়ে চেয়ে না থাকে। এর সাথে দেব হলুদ, এই হলুদ আর নুন, যেমন করি আমরা আর কি। এই নুন দিয়ে দিলাম, এখন পরে আর একটু টেস্ট করে দেওয়া যাবে। আর দেবো হলুদ, কম কম 1 চামচ। আমার বাড়িতে আজকে খুব বড় লঙ্কা এসছে বেলনায়। এই লঙ্কাটা তো এতটা দেবো না, আমি হাফ করে এখন দিয়ে দিচ্ছি। হাফ ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এটাকে এবারে আমি সেদ্ধই বসিয়ে দিলাম। এই পাশে আমি একটা ফোড়ন বানাবো, ফোড়নটা রেডি করি।
আচ্ছা, ওইদিকে প্রেশার কুকারে ডাল সেদ্ধ করতে দিয়েছি, এইদিকে আমি কড়াইতে ফোড়নটা বানাচ্ছি। ফোড়নটা বানানোর জন্য আমি দিচ্ছি প্রথমে সাদা তেল। আসলে আজ আমার বাড়িতে একটু ব্রত আছে, আমি সেই নিরামিষের দিনে সম্পূর্ণ বানাচ্ছি। এই আমি 2 বড় চামচ তেল দিলাম, সাদা তেল। এক চামচ ঘি দিলাম, ঘি নামানোর সময় আবার দেবো। তেলটা দিয়ে ঘিটা দিয়ে গরম হতে দিচ্ছি। এটা একটু গরম, তেল ঘিটা একসাথে গরম হবে। গরম হচ্ছে, দিয়ে দিচ্ছি হলো। এইবারে আমি এর ভেতরে এক এক করে মেশাচ্ছি। গরম হয়ে গেছে। আমি 2টো মুখ ফাটিয়ে এলাচ, দারচিনি, লবঙ্গ এই দিয়ে দিলাম তেলের ভেতরে, তেল ঘিতে। আর এবারে ওইটা যখন গন্ধটা ছেড়ে দিল, ওই তখন আমি ওটা ছেড়ে দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা হোক, একটু হবে ফোড়নটা, একটু হবে হচ্ছে। আমি গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি আমার ডাল যেরকম এক চামচ তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, আদা বাটা এটা দিয়ে দিলাম। একটু নাড়ানাড়ি, আটটা দিয়েছি একদম কমে, এটা উঠে আসলো। এই সময় আমি এই ফোড়নের মধ্যে জল দেব। আচ্ছা, ওই জলে এবার আমি মেশাচ্ছি একে একে চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, আর নামমাত্র একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আরও একটু জল দিলাম। গ্যাস একদম কমিয়ে দিলাম, মশলাটাকে কষালাম। হলুদ এখানে আসবে না, কারণ হলুদ ওখানে দিয়ে দিয়েছি অলরেডি, নুনও দিয়ে দিয়েছি, চিনিও পড়ে গেল। এটা ওখানে দিয়েছিলাম, আর একটা এখানে দিয়ে দিলাম। এটা কিন্তু ভাঙা আছে কাঁচা লঙ্কাটা। এবারে ওইদিকে আমি ডালটা দেখছি, এদিকে জলটা দিয়ে মশলাটা কষে গেছে। আর আমি এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। ডালটা এবার একটু ফুট খাবে,
মিনিট 2 ভালো করে মশলার সাথে ডালটা ফুট খাবে। আর কিচ্ছু করার নেই, আমি স্রেফ ঘি দেবো, ওটা হয়ে গেলে আর নামিয়ে দেবো। এরকম ঝটপট বাড়িতে দরকার, এরকমভাবে সুন্দর করে একটা সহজ সরল এতে ছোলার ডাল হয়ে গেল। ছোলার ডালে কিন্তু প্রচুর আয়রন, প্রচুর। ছোলা জিনিসটাতেই আছে, ছোলার ডালেও প্রচুর আয়রন। আর মিনিট খানেক ফুটলে ঢেলে দেবো। সব দিয়ে দেওয়া হয়ে গেছে। ঝালটা আপনাদের ওপরে। আমরা না খুব ছোলার ডালে ঝাল খাই না, ছোলার ডাল, মুগের ডাল এগুলোতে খুব একটা ঝাল খাই না আমরা, তাই জন্য ঝালটা মেপেই দিলাম, মিষ্টির দিকেও দিলাম। তবে যারা মিষ্টি একেবারে খাবে না, রেস্ট্রিকশন বা পছন্দ না, তারা ঝালটা নুনটা একটুখানি চেক করে মাপ করে দিলেই হয়। যারা রান্না করে তারা সবই জানে। আচ্ছা, তাহলে আমার হয়ে গেল ডাল। সুন্দর ডাল, আমি খুব ফাটিয়ে ফেলিনি, এইরকম এই পজিশানটা রেখেছি। এই যে এই গলে গেল, এই পজিশানটা রেখেছি, দেখা যাচ্ছে তো এইরকম। তারপর এটা তো আবার একটু ঘন হয়ে যাবে, ছোলার ডাল বলে কথা। আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে কেমন লাগলো, রান্নাটা করে জানাবেন, তাহলে খুব ভালো লাগবে। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার। সাবস্ক্রাইব করলে আমি খুব আনন্দ পাবো। আমি এবার ঢেলে দেখাচ্ছি। দেখুন, চটপট হয়ে গেল একটা সুন্দর ছোলার ডাল, মটরশুঁটি দিয়ে। মটরও বোঝা যাচ্ছে, ছোলার ডালও বোঝা যাচ্ছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বোঝা যাচ্ছে। ভালো লাগছে তো? তাহলে আজকে আমি আসি, খুব ভালো থাকবেন। আর এটা একদম গরম, এটা একটু কিন্তু টেনে যাবে। আপনারাও কিন্তু যখন নামাবেন এই ডাল, তখন কিন্তু একটু এরকম ফর্মে নামাবেন, নাহলে ডাল একেবারে সেই কেটে কেটে তুলতে হবে, সেই অবস্থা, পুডিং হয়ে যাবে। কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। ভালো লাগছে? আজ আসি।